সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার জন্য দরকার গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন এবং জনগণকে তার দায়িত্বের ব্যাপারে হতে হবে সচেতন। এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দর্শক, এই বিষয়টি নিয়েই আজকে সাজানো হয়েছে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। সাধারণ মানুষ কি ভাবছেন বদিউল আলম মজুমদারের এই কথা নিয়ে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহতাব মিনহাজ। দর্শক, সাধারণ মানুষের কথা শোনার আগে চলুন দেখে নিয়ে আসি এই বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীসহ অনেকেই, যারা বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। বৈঠকে বক্তারা বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী সরকারের পক্ষপাত দুষ্টতা আর দুর্বৃত্তায়ন, ফলে নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে তার ভূমিকা রাখতে পারেনি। গণ অভ্যুত্থানের পর এখন আগের ধারায় নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। বাংলাদেশের এখন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু এখন রক্ত দিয়ে কেনা হয়েছে। সুতরাং রক্ত দিয়ে কেনা গণতন্ত্রকে আমরা বৃথা যেতে দিতে পারবো না। হাসিনাও কিন্তু টিকে থাকতে পারেনি। একসময় তো মনে করা হয়েছিল মানে আমৃত্যু হাসিনাকে আর সরানো যাবে না, তিনিও সরেছেন। এবং আমরা যারা সোচ্চার ভূমিকা পালন করেছি আরো, এবং এর ফলেই কিন্তু নাগরিকরা জেগে উঠেছে। যদি আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি, তাহলে ওখানে ফেরেশতা বসলেও সে উল্টাপাল্টা করবে, কারণ তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এজন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। পাশাপাশি জনগণকেও চাইতে হবে একটু সুষ্ঠু নির্বাচনকে যেন কেউ ব্যাহত করতে না পারে। যে কোনো মূল্যে যে জিতে আসার যে জটিল সমীকরণটা রাজনৈতিক দলগুলো করে, এ থেকে বেরিয়ে এসে যদি তারা বলতো যে না, আমরা সব যোগ্য প্রার্থী দেব, যারা ওনারা ভোটারের কাছে যাক, ভোটারের কাছ থেকে ভোট এনে জয়ী হয়ে আসুক। যে এমন জিনিসগুলো আদায় করে নেয় নাসির কমিশনের কাছে, যে আপনি কিন্তু কোনো দলের নিযুক্ত নন, রক্তস্নাত বাংলাদেশের আপনি প্রধান নির্বাচন কমিশনার। সেই কারণেই আমাদের উদ্দেশ্য থাকবে এই যে সকল মানুষকে আমরা এইভাবে সচেতন করব যে দিস ইজ দ্য টাইম ইউ মাস্ট ফর্ম এ গুড অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট। জনগণ অত্যন্ত সচেতন, কিন্তু তাদেরকে পথ পাত্রী দিতে হবে। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার ব্যবহারের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন বক্তারা। প্রতিটা নির্বাচন কেন্দ্রে যাতে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়, কেননা এখানে শহীদুল ভাই আছেন, উনি একজন ফটোগ্রাফার, মানে ভিজুয়াল জিনিসের যে পাওয়ার সেটা কিন্তু আমরা জানি। কারো বুকে এত শক্তি নাই আপনি ক্যামেরার সামনে এভিডেন্স রেখে আপনি সেখানে কিছু করবেন, কোনোদিনও এটা হতে পারে না। আপনি যদি সেই ব্যবস্থাটা করেন তাহলে একবারে ক্লিয়ার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনে আসি সাধারণ মানুষের কথা। তার কথায় কিছুটা একমত। আর সবচাইতে বড় কথা হইল এই যে আমল পরিবর্তনের কথা বলা হয়েছে, এটা আসলে পরিবর্তন আমার নিজের মধ্যে। আমার থেকে শুরু করি, তাহলে দেখবেন দুনিয়াটা সব আপনার চোখে ভালো দেখা যাচ্ছে। আপনি নিজের মধ্যে সমস্যা, আপনি কাউকে ভালো চোখে দেখতে পারবেন না। সংস্কারের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু সম্ভব কিনা সেটা আমার বোধগম্য নয়। তবে উনি যা বলেছেন, আমূল পরিবর্তন দরকার, নৈতিক মূল্যবোধের পরিবর্তন দরকার, এবং নৈতিক মূল্যবোধ যদি না থাকে মানুষের মধ্যে, কখনো দেশে পরিবর্তন আসবে না। আমি যদি গণতন্ত্র চর্চা করতে চাই, তো আমাকে নিজেদের দিয়ে আরম্ভ করতে হবে, পরিবার থেকে আরম্ভ করতে হবে, তারপর দল, তারপরে নিজের বাড়ি, তারপর দেশ। এর জন্য আমাকে সবাইকে আসলে রেক্টিফাই হতে হবে, রেক্টিফাই না হলে হবে না। যার জন্য আমি মনে করি ওনার কথা সত্য, কিন্তু আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন দরকার। আমি একমত, কারণ সংস্কার আসলে আমার মনে হয় রাজনীতিতে সংস্কারটা বেশি দরকার, রাজনীতিবিদদের মধ্যে সংস্কারের বেশি দরকার। যতই সংস্কার করা হোক, যদি রাজনীতিবিদরা সেটা গ্রহণ না করে, দেখা যাবে যে কোনো কাজে আসবে না। কাজেই আমি অন্যান্য সেক্টর দেখছি, যেমন ব্যাংকিং সেক্টর সংস্কার করা হয়েছে অনেক, কিন্তু কাজ হয়নি। ব্যবসায়ী রাজনীতিবিদরা কোনো কাজ করতে দেয়নি, তারা
তাদের সংস্কার আগে দরকার যদি দেশের ভালো আমরা চাই। সংস্কার সরকার যে উদ্যোগ নিচ্ছে এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি তাদেরকে। তবে বাস্তবতা হলো যে আমাদের প্রত্যেকটা মানুষকে সংস্কার হইতে হবে। আমরা যারা বাঙালি আছি আমাদের সকলকে নিজেদের পরিবর্তন আনতে হবে। আমরা নিজে পরিবর্তন না হয়ে যখন অন্যের জন্য বলি তখন আসলে পরিবর্তনটা হয় না। তো এই জন্য আগে আমাদের নিজেদের বাস্তব জীবনে পরিবর্তন আনতে হবে, তাহলে দেখা যাবে যে দল কি, মানে বিভিন্ন রাজনৈতিক দল কি, কতগুলো ব্যক্তির সমন্বয় একটা দল। দলের তো কোনো নির্দিষ্ট কোনো সত্তা নাই। এই জন্য ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু নির্বাচন হবে না, এজন্য দরকার গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। সংস্কার করে আমরা যদি বসে থাকি তাহলে হবে না। আমাদের দরকার এই সংস্কারের প্রয়োগ এবং আমাদের মূল ধারার যে রাজনীতি সেই ধারা চর্চা করা। আমরা যদি আপনার যতই সংস্থা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করে থাকেন, তারপর দেখা যাবে আমাদের অতীতে যে নির্বাচন হয়েছে, আপনার যে রাজনীতি ইলেকশন করে তার প্রতিনিধিরা আপনার কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে সেই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন পেতে পারি। আসলে আমরা যে গতানুগতিক যে রাজনীতিগুলো দেখে আসছি, এই রাজনীতির কারণে কিন্তু এই আমল এই যে আন্দোলনটা হলো, গণ আন্দোলন হলো, পরিবর্তন আসলো। কিন্তু এই যে সংস্কার বলা হচ্ছে, এই শুধু সংস্কারই সুষ্ঠু নির্বাচন আসবে না। যদি আমাদের মন মানসিকতা চেঞ্জ না হয় বা আমাদের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের মধ্যে না আসে, একটা সুষ্ঠু নির্বাচনের মানসিকতা নিয়ে সবগুলো রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনটা সম্ভব হবে। যদি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক চর্চা করা হয় তাহলে কিন্তু দেশের একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। তো আমরা আশা করি সরকার এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করবেন। আইনগত যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো মূলত হলো মানুষকে, একটা দেশের নাগরিককে গাইড করার জন্য। তো এই সংস্কার মূলত বাস্তবায়ন তখনই হবে যখন মানুষের মূল্যবোধের পরিবর্তন আসবে, চিন্তা চেতনার পরিবর্তন আসবে। আর আমাদের দেশে যে একটা পরিস্থিতি, রাজনৈতিক অসহিষ্ণু পরিস্থিতি, সেটা থেকে উত্তরণের জন্য আমাদের দরকার রাজনৈতিক যে সংস্কৃতি, এটার সংস্কৃতির উন্নয়নের, পারস্পরিক সহানুভূতি এবং সহমর্মিতা। তো যদি এই মূল্যবোধ এবং রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের যে নির্বাচন সুন্দরভাবে করা সম্ভব এবং আমাদের যে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেটাকেও মোকাবেলা করার জন্য আমাদের এই চর্চাগুলো অব্যাহত রাখা দরকার। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধুমাত্র সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে এমনটি না। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক সুজনের সম্পাদকের এই মন্তব্য নিয়ে কি ভাবছেন নীলফামারীর মানুষ। আমরা চাচ্ছি যে সংস্কার হোক, তবে সেটা হবে গঠনগত সংস্কার। হ্যাঁ, তার পাশাপাশি রাজনৈতিক সংস্কারগুলো মানে দরকার। আমাদের সর্বপ্রথম নাগরিকের অধিকার, সেটা আমরা চাই। আমাদের ভোটাধিকার, আমরা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাইতে পারি, ভোট দিতে পারি, মানে আমার স্বাধীনতা আমি যেন পাই, আমার সর্বপ্রথম চাওয়া হলো এটা। দেশের উন্নয়ন এবং ভালো নির্বাচনের জন্য সংস্কার জরুরি। আর এই সংস্কার সর্বদিক দিয়ে লাগবে, মানে প্রশাসন, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রে সংস্কারের দরকার আছে। আর এই সংস্কার শুধু আমরা চাইলে হবে না, আমাদের রাজনৈতিক দলগুলো যে চায় এগুলো, এদেরও মন মানসিকতা ওইভাবে হতে হবে। দেশের উন্নয়নের জন্য সংস্কার দরকার হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ আজকে 17 বছর থাকি যে ভুক্তভোগী হয়ে আছে, আজকে বাংলাদেশে যদি রাজনীতিকে সুষ্ঠু নির্বাচন দেয় বা স্বাস্থ্য কোটাটা যে ভোট তা নয়, কিন্তু আমরা চাই বাংলাদেশের নাগরিক হিসাবে সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু ভোট হোক। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।